আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে উপলক্ষে আজকে ছাদে আসলাম তো আপনারা জানেন আমি যে রিলেটেড নিয়ে কনটেন্ট বানাই সেগুলো হচ্ছে ছাদ বাগান, অ্যাগ্রো টাইপ এবং হচ্ছে মাছ নিয়ে কনটেন্ট বানাই। তো সেই সুবাদে আরকি নতুন করে আমরা ছাদ বাগানে বা ছাদের উপরে ৫০০ লিটার ট্যাঙ্কিতে মাছ চাষ করা শুরু করেছি। তো এর ফলাফল কিরকম হবে বা কিরকম ফল আসতে পারে সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। এজন্য আপনারা সবসময় সাথে থাকবেন। রিলেটেড এবং ছাদ বাগান সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ইনশাআল্লাহ উত্তর দিয়ে থাকবো। তো আমরা ট্যাঙ্কিতে প্রথমে মনোস্টেক্স দিয়ে তেলাপিয়া দিয়ে শুরু করছি। আপনার যেকোনো পরীক্ষামূলক কাজের জন্য মনোস্টেক্স সবচেয়ে ভালো। তো মনোস্টেক্স তেলাপিয়া আরকি আলহামদুলিল্লাহ ১০০০ পিস মনোস্টেক্স তেলাপিয়া নিয়ে আমরা শুরু করছি যাত্রাটা। তো মনোস্টেক্স তেলাপিয়া থেকে মাছ ছাড়ার পর কিছু মাছ মারা গিয়েছে। তো মাছগুলো ফেলে আলহামদুলিল্লাহ আর সামনে আরো কিছু প্রজেক্ট আমরা হাতে নিব। ৫০০ লিটার ট্যাঙ্কিতে কিভাবে আপনারা ডিম ফোটাবেন না ডিম ফোটানোর পরে মাছ বাঁচানো সম্ভব কিনা সে বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও দিব। তো অবশ্যই সাথে থাকবেন। কালকে খেতে দিয়েছি এজন্য মাছগুলোকে একটু খেতে দিলাম। তো মাছগুলোর খাদ্য হিসেবে আপাতত আমরা ভুসিটা ব্যবহার করতেছি। আর আজকে যে আমরা গুঁড়ো ফিডটা যেটা একদম মিহি গুঁড়ো ফিড বলে সেই ফিডটা নিয়ে আসার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ড্রাগন গাছে ফল চলে আসছে। অনেকগুলো ফল ধরছে। এগুলো আল্লাহর অশেষ নিয়ামত এবং আমাদের পরিশ্রমের ফল। তো আপনারা যারা ড্রাগন গাছের পরামর্শ চান বা পরামর্শ নিতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।